আল্লাহকে সরাসরি দেখে এসেছি। কি 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 আস্তাগফিরুল্লাহ, আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলে। আরে বলুন কি? আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহর কেউ দেখে নাই, বিশ্বনবী দেখছে না, বিশ্বনবীও দেখে নাই। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছিলেন কিনা এটা নিয়ে সাহাবীরা মতভেদ করেছেন। সহিহ বুখারীর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি কেউ ক্বালা ইন্না মুহাম্মাদান কাদ রাআ রাব্বুহু ফাকাদ ইফতারা আলাল্লাহিল কাযিব, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন তাহলে তিনি মিথ্যা বললেন আল্লাহর নামে। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের চোখ দিয়ে আল্লাহকে দেখেছিলেন। এটা তার মুজিজা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এটা তার মুজিজা। আমাদের নবী যদি দেখেন তাহলে তার মুজিজা, এটা উম্মতের জন্য কমন নয়। কাজেই কোনো উম্মত যদি দাবি করে আমি আল্লাহকে দেখেছি, স্বপ্নে দেখেছি, আল্লাহকে দেখা গেছে, আল্লাহর দিদার হয়েছে, তিনি কোরআন অস্বীকার করার কারণে ঈমান হারা হয়েছে।